আমার আপনার মুর্শিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহি হাক্কানি আঞ্জুমান দরবারে কেন বলেছেন তাকওয়া অর্জন করতে হবে, কেন সাধ্যমতো তাকওয়া অর্জন করতে হবে? এই জন্যই তাকওয়া অর্জন করতে হবে কারণ আল্লাহ স্বয়ং কোরআনে দেখেন প্রায় আপনার অনেক জায়গায় তাকওয়ার যে আপনার কি ফজিলত আছে, এই তাকওয়ার কি ফজিলত, তাকওয়া অর্জন করলে কি আমার লাভ, এই লাভগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। আমাদের প্রথমে বুঝতে হবে যে তাকওয়া কি, তাকওয়া এই বস্তুটা কি। আমরা শুধু জানি যে আপনার সাধ্যমতো তাকওয়া পরহেজগারি অবলম্বন করা, মুত্তাকি বান্দা আল্লাহর বন্ধু, মুত্তাকি যারা হয় তারা আল্লাহর কাছে অনেক সম্মানিত ব্যক্তি, কিন্তু এই তাকওয়া জিনিসটা কি? তাকওয়ার শাব্দিক অর্থ হলো আপনার আল বিকায়া, আর তাকওয়া হিয়াল বিকায়া ওয়াস সিয়ানা ওয়াল হিফস, অর্থাৎ বেঁচে থাকা, সংরক্ষণ করা, এই তাকওয়া এবং সংরক্ষণ করা এবং নিজে সংরক্ষিত হওয়া। এই তাকওয়ার শাব্দিক অর্থ হলো এরকম। পরিভাষায় তাকওয়া কাকে বলা হয়? পরিভাষায় তাকওয়া বলা হয় বিআন ইয়ালতাজিমাল মুসলিমু আওয়ামিরাল্লাহি তাআলা ওয়া ইয়াজতানিবা মা নাহাল্লাহু আনহু। যে একজন মুসলমান ব্যক্তি, পরিভাষায় তাকওয়া কাকে বলা হয়? এদিকে মনোযোগ দেন সকলেই। পরিভাষায় তাকওয়া কাকে বলা হয়? যে বিআন ইয়াজতানিবা আল মুসলিমু বিআন ইয়ালতাজিমাল মুসলিমু আওয়ামিরাল্লাহি তাআলা। যে একজন মুসলমান ব্যক্তি আল্লাহর যে আদেশাবলী আছে, আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে, আল্লাহর যে বিধিবিধানগুলো পালনীয়, সেই পালনীয় বিধিবিধানগুলোকে কি করবে? সে ইয়ালতাজিম, সে আবশ্যকভাবে সে আঁকড়িয়ে ধরে রাখবে। আল্লাহর যে পালনীয় বিধিবিধানগুলো আছে, আল্লাহর হুকুমের যে পালনীয় বিধিবিধানগুলো আছে, সেইগুলাকে সে আঁকড়িয়ে ধরে রাখবে, শক্ত করে আঁকড়িয়ে ধরে রাখবে। পালনীয় বিধান কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা, হ্যাঁ, বিনা গাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আপনার কি করা? রোজা রাখা, যাকাত দেওয়া, যে ব্যক্তি হজের সামর্থ্য রেখে হজ করা, হ্যাঁ, আপনার নফল ইবাদত বন্দিগি করা, আপনার কি করা? আল্লাহর আবশ্যক বিধানাবলী এবং ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধানগুলো আছে, নেক কাজের আপনার যেগুলো আছে, সেগুলোকে আপনার নিজের জীবনের সাথে বাস্তবায়ন করা। এটা হলো আপনার কি একজন তাকওয়াবান। এবং একজন মুসলমানের জন্য যদি কোনো ব্যক্তি তাকওয়াবান হতে চায়, মুত্তাকি হতে চায়, সে আল্লাহর এই আদেশাবলী বিষয়গুলোকে তার জীবনের সাথে ফিট করে নেওয়া, তার জীবনের সাথে পালনীয় কর্তব্য হিসাবে সেগুলোকে সে মেনে নিতে হবে। এবং দ্বিতীয় কি? ওয়াজতানিবা মা নাহাল্লাহু আনহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাবলী যে বিষয়বস্তু আছে সেগুলো থেকে বেঁচে থাকা। যেমন হারাম থেকে বেঁচে থাকা, আপনার কি? সে হারাম থেকে বেঁচে থাকবে, সে মাকরুহাত বিষয়গুলো থেকে বেঁচে থাকবে, সে শুবহাত সন্দেহাতীত বস্তুগুলো থেকে সে বেঁচে থাকবে। আপনার সে হারাম বস্তু থেকে যেমন বেঁচে থাকবে, সুদ খাওয়া হারাম, সুদ থেকে সে বেঁচে থাকবে, ঘুষ খাওয়া হারাম, ঘুষ থেকে সে বেঁচে থাকবে, পরনিন্দা করা হারাম, পরনিন্দা থেকে সে বেঁচে থাকতে হবে, হিংসা করা হারাম, হিংসা থেকে সে বেঁচে থাকতে হবে, মিথ্যা বলাও হারাম, মিথ্যা কথা থেকে সে বেঁচে থাকতে হবে, গীবত করা হারাম, গীবত থেকে তার বেঁচে থাকতে হবে, এবং কারো ব্যাপারে মিথ্যা তুহমত বা অপবাদ দেওয়া হারাম, তার এই মিথ্যা অপবাদ থেকে বেঁচে থাকতে হবে। অবৈধ রিলেশন, অবৈধ সম্পর্ক স্থাপন করা, কারো সাথে কোনো ছেলে মেয়ে, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। পরকীয়া থেকে বেঁচে থাকতে হবে। আপনার কি লাভ রিলেশন ইত্যাদি থেকে, বর্তমানে জিনাহ থেকে বেঁচে থাকতে হবে। এইসব গুনাহগুলো যতগুলো মাআসি, যত গুনাহ আছে, আল্লাহর অবাধ্যতা যতগুলো আছে, এই সবগুলা থেকে বেঁচে থাকা। আর পরিভাষায় এই বিষয়গুলাই থেকে বেঁচে থাকার নামই হলো, এবং আল্লাহর আপনার কি যে পালনীয় আপনার বিধান রয়েছে সেগুলাকে আপনার আঁকড়িয়ে ধরা, এবং গুনাহ থেকে যাবতীয় মানহিয়াত নিষেধাবলী বস্তু থেকে বেঁচে থাকার নামই হলো পরিভাষার তাকওয়া। এই হলো আপনার শাব্দিক এবং পরিভাষায় তাকওয়ার সংজ্ঞা। তাকওয়ার গুরুত্ব কি, আহমিয়ত কি?
তাকওয়ার গুরুত্ব বা আহমিয়ত এমন যে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে আমাদিগকে আমরা শেষ নবীর উম্মত হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তাকওয়ার নির্দেশনা দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতেরকেও এই তাকওয়া অর্জনের ব্যাপারে, আল্লাহর ভয় অর্জন করার ব্যাপারে এবং আল্লাহর বিধিবিধানগুলো আঁকড়ে ধরার ব্যাপারে এবং সমস্ত মানহিয়াত নিষেধাবলী বস্তু থেকে বেঁচে থাকার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে আদেশ করেছেন, পূর্ববর্তী উম্মতদেরকে তেমন আদেশ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 131 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তোমাদের পূর্বে যে সমস্ত উম্মতেরা কিতাবী ছিল, ইহুদিরা ছিল, আপনার কি নাসারারা ছিল, এরকম ভাবে বহু জাতি, আদ জাতি, সামুদ জাতি, বিভিন্ন রকমের আপনার উম্মত যারা অতিবাহিত হয়েছে, আমি তাদেরকেও কিন্তু আদেশ করেছিলাম যে তোমরা কি করো, আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহর নিষেধাবলী থেকে তোমরা বেঁচে থাকো এবং আল্লাহর পালনীয় বিধানাবলী থেকে তোমরা আঁকড়ে ধরে রাখো। আল্লাহ এরকম আদেশ করেছিলেন। তা আল্লাহ এই আয়াত থেকেই কিন্তু আপনার তাকওয়ার গুরুত্ব কতটুকু এই আয়াত থেকে স্পষ্ট বা বোঝা যায় যে আল্লাহ এই তাকওয়া অর্জনের ব্যাপারে পূর্ববর্তী উম্মতদেরকেও আল্লাহ বলেছেন, আমাদেরকেও বলেছেন। অতএব এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্যই সমস্ত মুসলমানের উচিত সে কি করা, সাধ্যমতো যথাসম্ভব তার তাকওয়া অবলম্বন করা। তাকওয়ার স্তরে যে যত বেশি উন্নতি হবে, তাকওয়ার ব্যাপারে যে যত বেশি আপনার কি উন্নতি অর্জন করবে আল্লাহর কাছে, সে তত বেশি মর্যাদাবান হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে সবচাইতে সম্মানিত ব্যক্তি, সবচাইতে মর্যাদাবান ব্যক্তি হলো আতকাকুম, যে তাকওয়াবান, তোমাদের মধ্য থেকে যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সাধ্যমতো তাকওয়া অবলম্বন করতে হবে আমাদের, কিন্তু এই তাকওয়া অবলম্বনের ব্যাপারে যে যত বেশি আমরা স্তরে উন্নতি হব, সে তত বেশি আল্লাহর কাছে তত মর্যাদাবান হবে, সে তত আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, সে তত বিলায়াতের যোদ্ধা, সে তার তত বেশি অর্জিত হবে। একটা সময় সে এরকমভাবে তাকওয়ার স্তরে উন্নতি হতে হতে একটা সময় সে আল্লাহর বন্ধু হিসেবে পরিগণিত হবে, একটা সময় সে দুনিয়ার বুকে ওলি হিসেবে পরিগণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই ওলি হিসেবে পরিগণিত হয়, তাকওয়া অর্জন করতে করতে গায়বী ভাবে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আওয়াজ দেন, তোমরা অমুক ব্যক্তিকে ভালোবাসো, তোমরা অমুক ব্যক্তিকে তোমরা অনুসরণ করো, কারণ আমি আল্লাহ ভালোবাসি, ফেরেশতারা ভালোবাসে। দুনিয়াবাসীর মুখে মুখে তখন দুনিয়াবাসীদেরকেও কানে কানে এরকম সংবাদ পৌঁছায় দে, অমুক ব্যক্তিকে তোমরাও কি করো, ভালোবাসো। অতএব এই তাকওয়া অর্জনের অনেক ফজিলত আছে, অনেক মহত্ব রয়েছে, অনেক মহত্ব রয়েছে এবং ফজিলত রয়েছে। তাকওয়া অর্জনের কিছু ফজিলত আছে, এই ফজিলতের মধ্যে থেকে আজকে কয়েকটা ইনশাআল্লাহ বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবেন, সেই তাকওয়া অর্জনকারীর ব্যাপারে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফজিলত কোরআন থেকে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। আল্লাহ বলেছেন যে তাকওয়াবানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে তাকওয়া তোমার অর্জন করলে কি ফজিলত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 186 নম্বর আয়াতে, 186 নম্বর আয়াতে যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা তুমি যদি তাকওয়া অর্জন করো, তাহলে এই তাকওয়া অর্জনটা তোমার দৃঢ় সংকল্পের মধ্য থেকে একটা, এবং তুমি যদি তাকওয়া অর্জন করো তাহলে তোমার অন্যান্য কাজগুলোর মধ্য থেকে এই তাকওয়াটাই হলো সবচেয়ে বেশি গুরুত্ববহন এবং এইটাই বেশি গুরুত্ব আরোপ করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, ওয়া ইন তাত্তাকু ফা
ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, তুমি যদি তাকওয়া এবং সবর ইখতিয়ার করো তাহলে এই কাজটা তোমার, এই তাকওয়া অর্জন করাটা তোমার অন্যান্য সমস্ত কাজ থেকে তোমার এটা একটা দৃঢ় সংকল্পের মধ্য থেকে একটি দৃঢ় সংকল্প। এই জন্যই তাকওয়ার অনেক গুরুত্ব আছে। এক নাম্বার কোরআন থেকে। দ্বিতীয় নাম্বার হলো সূরাতুল আলে ইমরানের 120 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি এই তাকওয়া অর্জন করো, তুমি যদি তাকওয়া অর্জন করো তাহলে আমি তোমাকে শত্রুর ষড়যন্ত্র থেকে আমি তোমাকে হেফাজত করব। দ্বিতীয় নম্বরে, আমি যদি তাকওয়াবান হই, আমি যদি আল্লাহর ভয় অন্তরে যদি জাগ্রত করি এবং আল্লাহর নিষেধাবলী বস্তু থেকে যদি আমি বেঁচে থাকি, হ্যাঁ, এবং যদি আমি আল্লাহর পালনীয় বিধানাবলী যদি আমি পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শত্রুর ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ নিজে আমি বান্দাকে হেফাজত করব। 120 নম্বর আয়াত তার দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তুমি যদি কি করো, ধৈর্য অবলম্বন করো, ওয়া তাত্তাকু এবং আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে তুমি যদি কি করতে পারো, অর্জন করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে শত্রুদের ষড়যন্ত্র তোমাকে কোনো কিছুই করতে পারবে না, তোমার কোনো রকম ক্ষতি শত্রুদের ষড়যন্ত্র তোমার করতে পারবে না। দ্বিতীয় নম্বরে ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর ষড়যন্ত্র থেকে আল্লাহ কি করবেন, এই তাকওয়াবান মুত্তাকি বান্দাকে আল্লাহ হেফাজত করবেন। তৃতীয় নম্বরে তাকওয়ার ফজিলত কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আমি স্বয়ং আল্লাহ তার সাথে সর্বদা সঙ্গী হিসেবে থাকব। আল্লাহ যদি আমার সঙ্গে থাকেন তাহলে আর কোনো চিন্তা চেতনা আমার আছে? আছে কি? জোরে কন্যা দিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাকওয়াবান ব্যক্তির সঙ্গে এবং মুহসিন ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই আছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 128 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন, ইত্তাকাউ যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত করে, যারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে কি করে পালন করে এবং আল্লাহর আদেশাবলী পালন করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, যাকাত দেয় এবং আল্লাহর নিষেধাবলী বস্তু থেকে বিরত থাকে, সুদ ঘুষ অন্যায় হারাম থেকে বেঁচে থাকে, জিনার গুনাহ থেকে বেঁচে থাকে, পরকীয়ার গুনাহ থেকে বেঁচে থাকে, অবৈধ রিলেশন থেকে বেঁচে থাকে, চোখের গুনাহ থেকে বেঁচে থাকে, বান্দা হাতের গুনাহ থেকে বেঁচে থাকে, পায়ের গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি এই সমস্ত গুনাহ খাতাগুলা থেকে বেঁচে থাকবে, আল্লাহ বলতেছেন ফাইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আমি আল্লাহ সেই সমস্ত তাকওয়াবান ব্যক্তিদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ কন্যা দেহি। সূরাতুন নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই তৃতীয় নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবান ব্যক্তির সর্বদাই তাকওয়াবান ব্যক্তির সাথে থাকেন। এবং সূরাতুল জাসিয়ার মধ্যে বর্ণিত আছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের ওলি বা বন্ধু। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের ওলি, অভিভাবক, আল্লাহ মুত্তাকিনদের বন্ধু হয়ে যায়। যারা মুত্তাকি হবেন আল্লাহ তাদের বন্ধু হয়ে যান। চতুর্থ নম্বরে ফজিলত, যারা তাকওয়া অবলম্বন করবেন, যারা আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধিবিধানগুলো, পালনীয় বিধিবিধানগুলো পালন করবে এবং মানহিয়াত নিষেধাবলী থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন জায়গা থেকে। আল্লাহ বলতেছেন যে মিন হাইসু লা ইয়াহতাসিব, যে সে টেরেই পাবে না। রিজিকের ব্যবস্থা, যেই রিজিকের জন্য আমরা সারাদিন হন্য হয়ে ঘোরাফেরা করি, সারাদিন আমরা যারা এই প্রখর রৌদ্রের মধ্যে, এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু আমরা রিজিকের পেরেশানি করি। এই প্রখর রৌদ্রে 42-43 ডিগ্রি গরমের মধ্যে আমরা মাথার ঘাম পায়ে ফেলি রিজিকের অন্বেষণে, সন্তানের রিজিকের জন্যে, স্ত্রীর রিজিকের জন্যে, নিজের রিজিকের জন্যে, নিজের পাথেয় সংগ্রহ করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তুমি যদি আমার ভয় অন্তরের ভিতরে রাখতে পারো
আল্লাহ বলতেছেন মাইয়াত্তাকুল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরাতুত তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে, ইয়াজআল লাহু মাখরাজান, আল্লাহ তার জন্য এমন একটা মাখরাজ বের করে দিবেন, এমন একটা রিজিকের জায়গা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, যে সে ঠেরেই পাবে না কোথায় থেকে তার রিজিক আসবে। সেরকম আকীদা বিশ্বাস যদি আমি রেখে যদি এই অন্তরের ভিতরে আমি তাকওয়া যদি অর্জন করতে পারি এবং যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, সেরকম বিশ্বাস নিয়ে আল্লাহ অবশ্যই অবশ্যই আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ অবশ্যই করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা ইনদা যন্নি আবদি বি, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেরকম বিশ্বাস রাখবে আমি বান্দার প্রতি সেরকম আমি কি করব, ব্যবহার করব। আমি যদি আল্লাহর সাথে বিশ্বাস রাখি নরবরে বিশ্বাস, আল্লাহ আমার সাথে সেই নরবরে আচরণ করবেন। আমি যদি আল্লাহর সাথে দৃঢ় একদম বিশ্বাস রাখি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাকওয়া যদি আমি অবলম্বন করি, 5 ওয়াক্ত নামাজ যদি আমি বিনা কাজা আদায় করি, আমি যদি এই কোরআনের সাথে যদি আমি লেগে থাকি, কোরআনে ওজিফার সাথে যদি আমি লেগে থাকি, এই হারাম গুনাহ থেকে যদি আমি বেঁচে থাকি, আর এই তাকওয়া যদি আমি অন্তরের ভিতরে অর্জন করি, আল্লাহ ওয়াদা করেছেন আমার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবে যে আমি টেরও পাবো না। এই দৃঢ় সংকল্প নিয়ে এরকম বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি যদি এই এরকম তাকওয়া অবলম্বন করে, আল্লাহ অবশ্যই অবশ্যই তার রিজিকের ব্যবস্থা গায়েব থেকে করে দিবে। তবে সেই বিশ্বাসটা আমার রাখতে হবে, কারণ আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার প্রতি যেরকম বিশ্বাস করবা আমি সেরকম আমি তোমার প্রতি আচরণ করব। তাই আল্লাহর প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এবং 5 নম্বরে তাকওয়ার ফজিলত, তাকওয়া অর্জনের ফজিলত 5 নম্বরে কি, পবিত্র কোরআন থেকে সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, হে দুনিয়ার ঈমানদারগণ মুমিনগণ, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা এবং তোমরা ঘুরায় পেছায় কোনো কথা না বইলা সত্য কথা বইলা ফেলাও, ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহ বলতেছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহর ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে এবং যদি সেই গুণগুলা অর্জন করে যদি তুমি সত্য কথা বলে যাও, ঘুরায় পেছায় অনেকেই আছে কিন্তু ঘুরায় পেছায় কিছু কথা বলে না, আছে না এরকম, আছে কিনা নাই, কথা কয় না, একটা কথা কয় আপনার এক কথাই 3 কথার মাইর আপনার মারে, এরকম আছে কিনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কুলু কাওলান সাদীদা, তুমি সত্য কথা বলো, সোজা সাপটা কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি আমি যদি এই কাজগুলা করি, আমি তাকওয়া অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমার সমস্ত আমলগুলাকে সংশোধন করে দিবেন, সমস্ত নেক কাজগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, সংশোধন করে দিবেন। আমি অনেক নেক কাজ করি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, সব কাজ করতেছি আমি, কিন্তু এই কাজের মধ্যে কিছু ভুল ভ্রান্তি হয় কি হয় না, হয় কি হয় না। নামাজের মধ্যে অনেক সময় নামাজে দাঁড়াইছি, যে ব্যক্তি ব্যবসায়ী আছে এই ব্যক্তি অনেক সময় হিসাব টান মারে নামাজের ভিতরে, আছে না নাই। যে ব্যক্তি আপনার কি করতেছে, আপনার কৃষি কাজ করে, সে ব্যক্তি অনেক সময় দেখা যেতেছে এই ক্ষেতের মধ্যে সার দিছি কিনা আল্লাহ জানে, নাকি দিছিলাম মনে হতো নাই নামাজের ভিতরে, এরকম সংগঠিত ভুল হয় কি হয় না, হয় কি হয় না। তো এই ভুলগুলা রোজা রাখতেছি, রোজা রাখা অনেক সময় দেখা যায় টাট্টা মস্কারা করে মিথ্যা বের হয়ে পড়ছে, অনেক সময় গীবত বের হয়ে পড়ছে, হাই রে আমি তো রোজাদার মনে নাই, যেহেতু একটা অভ্যাস ছিল গীবত গাওয়ার, তো আমার তো রোজা রাখছি, তখন তো আমি রোজা রাখেও গীবত করে ফেলাইছি। তো এই কাজগুলা ছোট্ট ছোট্ট যে ভুলগুলা আছে, এই আপনার নেক কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তুমি তাকওয়া অবলম্বন করো, যদি তুমি তাকওয়া অবলম্বন করো এবং যদি সত্য কথা বলো, আল্লাহ বলতেছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমার সমস্ত নেক আমলগুলোকে সংশোধন করে দিবেন।
পঞ্চম নম্বরে ফজিলত হলো, এবং আল্লাহ যদি তাকওয়া অবলম্বন করি আমি, তাহলে তাকওয়া অর্জনের বদলে আল্লাহ আমার গুনাহ খাতাগুলোকেও ক্ষমা করে দিবেন। আল্লাহ আমার কি করবেন? গুনাহ খাতাগুলোও ক্ষমা করে দিবেন। সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াত এর পরবর্তীতে আছে, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমার গুনাহ খাতাগুলোকেও ক্ষমা করে দিবেন। বান্দা তুমি যদি তাকওয়া অর্জন করো, তাহলে তাকওয়া অর্জনের বদৌলতে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোও মাফ করে দিবেন। এই জন্য তাকওয়া অর্জন আমাদের করতে হবে। সপ্তম নম্বরে ফজিলত, কোরআন থেকে আমি সবগুলা বলতেছি। আল্লাহ যদি তাকওয়া, বান্দা যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ নিজে বয়ান করতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, বান্দা তুমি তাকওয়া অবলম্বন করলে এই ফজিলতগুলা, এই আপনার বিষয়গুলো তুমি অর্জন করতে পারবে। এক তাকওয়ার কত গুণ! আমার আপনার মুর্শিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহি হাক্কানী আঞ্জুমান দরবারে কেন বলেছেন তাকওয়া অর্জন করতে হবে, কেন সাধ্যমতো তাকওয়া অর্জন করতে হবে? এই জন্যই তাকওয়া অর্জন করতে হবে, কারণ আল্লাহ স্বয়ং কোরআনে দেখেন প্রায় আপনার অনেক জায়গায় তাকওয়ার যে আপনার কি ফজিলত আছে, এই তাকওয়ার কি ফজিলত, তাকওয়া অর্জন করলে কি আমার লাভ, এই লাভগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। এর মধ্য থেকে আপনার কি সপ্তম নাম্বারটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। সূরাতুত তাওবার মধ্যে আছে, কোরআনের বিভিন্ন জায়গায় আছে, যারা এই তাকওয়া অর্জন করবেন। আমি শুরুতেই, পরবর্তীতে আমি আবার তাকওয়ার সংজ্ঞাটা আপনাদের সম্মুখে আমি আবার বয়ান করব। তাকওয়া কি? তাকওয়া আমি বুঝতে পারলাম না, তাহলে আমি তাকওয়ার বয়ান শুনলাম, তাহলে তো যে শুধু শুনলাম তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে, তাকওয়া কি এটা তো আমার বুঝতে হবে, তাই না? এই জন্য শেষে আবার আমি বলে দিব, শাব্দিক পারিভাষিক অর্থ তাকওয়ার আমি আবার বলে দিব যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সপ্তম নম্বরে ফজিলত হলো মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আল্লাহর ভালোবাসা যদি হয়, তাহলে দুনিয়ার আর কারো ভালোবাসার দরকার আছে? আছে কি? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা বাংলাতে কথা বলে গিয়েছেন, তুমি দুনিয়ার সব কিছু হাসিল করেছো, ধন দৌলত সম্মান মান ইজ্জত সব কিছু তুমি হাসিল করেছো, সন্তানাদি, কিন্তু তুমি মাওলার ভালোবাসা অর্জন করতে পারো নাই, কিন্তু তুমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারো নাই, তাহলে তুমি কোনো কিছুই অর্জন করতে পারলে না। কিন্তু তুমি দুনিয়ার কোনো কিছুই অর্জন করতে পারো নাই, ধন দৌলত সম্মান ঐশ্বর্য সন্তানাদি কোনো কিছুই তুমি অর্জন করতে পারো নাই, কিন্তু আল্লাহর ভালোবাসা অর্জন করেছো, তাহলে তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো। সুবহানাল্লাহ কন্যা দি। আমি দুনিয়ার সব কিছু পেলাম, আল্লাহর ভালোবাসা পাই নাই, তাহলে এই পাওয়ার কোনো দাম নেই, কিন্তু আমি আল্লাহর ভালোবাসা পেয়েছি, আমি আল্লাহকে ভালোবাসতে পেরেছি, আমি নিজেও আল্লাহর ভালোবাসা পেয়েছি, আমার কোনো কিছু নাই, তাহলে এই ভালোবাসাই আমার জন্য যথেষ্ট, সব কিছুর জন্য এই ভালোবাসাই আমার জন্য যথেষ্ট। যদিও দুনিয়ার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমি ঠকতেছি, কিন্তু না, অভ্যন্তরীণ দৃষ্টিতে যারা মারফত নিয়ে যারা কি করেন, গবেষণা করেন, যারা আল্লাহর সেই অস্তিত্ব এবং আল্লাহর যারা কি করেন হাকিকত নিয়ে যারা কি করেন উপলব্ধি করেন, তানারা বুঝেন, তিনারা বুঝেন যে আপনার আল্লাহর ভালোবাসা অর্জন হলে তার জীবনটা কত সুখময়, তার আপনার লাইফ কত সুখময় হয়ে থাকে, তার জীবন কত সফল হয়ে থাকে। এই জন্যই আমার কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ এই কথা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদেরকে আল্লাহ ভালোবাসেন। অষ্টম নম্বরে আপনার কি এই তাকওয়া অর্জনের ফল, এই তাকওয়া অর্জনের ফজিলত হলো, অষ্টম নম্বরে হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কাছ থেকে সমস্ত আমালগুলা কবুল করে থাকেন। যারা মুত্তাকি, অন্তরের ভিতরে যদি আমার তাকওয়া না থাকে, এই যে কতদিন আগে কুরবানি গেল, এই কুরবানি কি আল্লাহর কাছে গোশত, রক্ত, মাংস, পিণ্ড, চামড়া ইত্যাদি আল্লাহর কাছে পৌঁছেছে? পৌঁছেছে আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
মিনকুম, আমি আল্লাহর কাছে ওই কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছু আমার কাছে পৌঁছে না, কিন্তু বান্দা তোমার তাকওয়া আমার কাছে পৌঁছে যায়। বান্দা তোমার তাকওয়া আমার কাছে পৌঁছে, অন্য কিছু আমার কাছে আসে না। এমনি ভাবে আজকে আমরা নামাজ পড়তে আসলাম, এই নামাজ সরাসরি 4 রাকাত আল্লাহর কাছে পৌঁছবে এরকম না। আমি নামাজটা কি নিয়ত করলাম? মাওলাকে হাসিল করার জন্য, মাওলাকে সন্তুষ্টি করার জন্য। আমি যদি নামাজ আদায় করি, 2 রাকাত নামাজ যদি মাওলাকে সন্তুষ্টির জন্য আদায় করি, এই নিয়তটাই আমার কাছে আল্লাহর কাছে পৌঁছাবে। এই নামাজ, এই আপনার স্বতন্ত্র যে নামাজ 2 রাকাত 4 রাকাত, এই নামাজটা আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছে আমার যে নিয়ত, সেই নিয়তটা আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য তো বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি, আল্লাহ তোমার ঘরের অভিমুখ হয়ে আমি কি করতেছি? হ্যাঁ, আমি নামাজ আদায় করতেছি তোমার সন্তুষ্টি অর্জনার্থে। এই সবগুলা কোনো কিছু আমার পৌঁছে না। এই দান সদকা, টাকা পয়সা ইত্যাদি, ফিতরা যাকাত ইত্যাদি কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে কোনটা? যে আমার নিয়ত কি ছিল। আমি যাকাত দিতেছি ডান হাতে, বাম হাত যেন না জানে আমার এরকম ভাবে যাকাত দিতে হবে। আমি সদকা করতেছি ডান হাতে, আমার বাম হাত যেন না জানে। এই নিয়তই এরকম ইখলাস নিয়ে, এরকম তাকওয়া নিয়ে যদি আমি 1 টাকা সদকা করি, এই 1 টাকায় আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ সমপরিমাণ করে দিবেন। তো আপনার আমার যে ইবাদত বন্দিগিগুলো আছে, সেই ইবাদত বন্দিগিগুলো যদি আমি মুত্তাকি হই, তাকওয়াবান হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে কবুল করবেন। সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো মুত্তাকিনদের কাছ থেকে কবুল করে থাকেন। আপনার 9 নাম্বার ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবান ব্যক্তি আল্লাহর নিকট সবচাইতে মর্যাদাবান। সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে সবচাইতে যে বেশি আল্লাহকে ভয় করে, স্তর আছে সবটা জিনিসের, সব জিনিসের আপনার কি আছে? স্তর আছে। আপনার সেনাবাহিনীতে যারা চাকরি করেন, যে যত বেশি আপনার কি করে, আপনার স্টাডি করবে, পড়ালেখা করে, এরকমভাবে সেখানে আপনার কি আছে, এরকম পড়ালেখা করে পরীক্ষা দিয়ে দিয়ে আপনার কি তার স্কেল অর্জন করতে পারে, সে আস্তে আস্তে পদোন্নতি হয়। ঠিক তদ্রুপভাবে তাকওয়ার পরীক্ষা দিয়ে যে যত বেশি আপনার পদোন্নতি হবে, এই তাকওয়া অর্জন করে যে যত বেশি, একটা সময় চেষ্টা করতেছে যে আমি আজকে থেকে কোনো মিথ্যা কথা বলবো না, কিন্তু হঠাৎ করে মিথ্যা কথা বলবো না, হঠাৎ করে তার একটা গীবত চলে আসছে। আস্তে আস্তে যে আমি আজকে থেকে আবার বলতেছে, মিথ্যা তো ছাড়লাম, এখন থেকে আমি গীবত করব না। এই যে ছাড়লো, এমনিভাবে সে সুদের সাথে সম্পর্ক ছিল, আমি আজকে থেকে আর সুদ খাবো না, সে সুদ ছেড়ে দিল। এমনিভাবে সে ঘুষের সাথে তার সম্পর্ক ছিল, সে ঘুষ ছেড়ে দিল। এরকমভাবে স্তর ভেদে তার উন্নতি হচ্ছে। সে জিনা করতো, অবৈধ সম্পর্ক লিপ্ত করতো, পরকীয়া করতো, এগুলো আস্তে আস্তে সে ছেড়ে দিতেছে, আর তার চাকর স্তর আপনার আস্তে আস্তে কি হইতেছে? বৃদ্ধি পাচ্ছে। এরকমভাবে এই মানহিয়াত বিষয়গুলো ছেড়ে দিয়ে এবং আল্লাহর যে আওয়ামির, আল্লাহর যে বিষয়গুলো আছে, আপনার আদেশাবলী পালনীয় বিষয়গুলো আছে, আস্তে আস্তে সে যখন ধারণ করবে, আস্তে আস্তে সে কি হবে? তাকওয়ার আপনার কি স্তরে সে তত উন্নত হবে। আর আল্লাহ বলতেছেন, বান্দা ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি মর্যাদাবান হলো ওই ব্যক্তি যে বেশি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে, যে বেশি সবচেয়ে বেশি আল্লাহ আপনার কি করে? তাকওয়াবান হয়। এই হলো 9 নম্বর ফজিলত। 10 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাকওয়াবান ব্যক্তিকে সুসংবাদ প্রদান করেন। মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বরে ফজিলত হলো মৃত্যুর সময় তাকওয়াবান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ প্রদান করেন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবেন, যে সূরা ইউনূসের 62 থেকে 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান আনয়ন করে ওয়া তাত্তাকু এবং যারা কি করে? তাকওয়া অবলম্বন করে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, ইহকালীন জগতে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালীন জগতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ প্রদান করবেন। এবং মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাকে সুসংবাদ প্রদান করবেন। এজন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জনের যদি আমি অর্জন করি, তাকওয়া অবলম্বন যদি আমি করি, তো মৃত্যুর সময় আমার জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে
সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে উপনীত আছেন, তারা তো তাকওয়াবান, সর্বোচ্চ তাকওয়াবান ছিল সাহাবায়ে কেরাম। তাদের মধ্যে তো আমরা কোনোদিনই হতে পারবো না। সেই সাহাবায়ে কেরাম মৃত্যুর সময় কেমন সুসংবাদ পাইছেন, যে আপনার কি মৃত্যুর সময় তারা কেমন সুসংবাদ পাইছেন, যে আপনার হুর গিলমান যখন তাদেরকে আপনার যুদ্ধের সময় আপনার একদম দেখা যাইতেছে আপনার কি তাদেরকে শহীদ করে দেওয়া হবে, হুর গিলমান এসে তাদেরকে বলতেছে, আসো তোমরা আমাদের কাছে আসো, তোমাদের জন্য আছে সুসংবাদ, তোমাদের জন্য আমরা আনতনের, আমরা বিভিন্ন রকমের গান ইত্যাদি দুনিয়ার গান শুনে থাকি। তারা বলতেছেন বিভিন্ন রকম নাহনু খালিদাতুন ফালা নাবিদু, বুখারী শরীফের মধ্যে আসছে যে আমরা এমন ভাবে থাকবো, কখনো আমরা তোমাদের কাছ থেকে দূর হব না। ওনাহনুর রাজিয়াতু, আমরা তোমরা যা দিবা, দুনিয়ার বিবিগণ তো যা দিতা তা রাজি থাকতো না, খুশি থাকতো না, কিন্তু আমাদেরকে তুমি যা দিবা, তোমরা যা দিবা আমরা তাতে সন্তুষ্ট, আমরা কি করব, সন্তুষ্ট থাকবো। এরকম ভাবে জান্নাতের সুসংবাদ সাহাবায়ে কেরামদেরকে। ঠিক তদ্রূপ ভাবে আমি যদি তাকওয়াবান হই, তখন আমার দুনিয়াতেই আমাকে কি করবেন, জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই মৃত্যু ঘটাবেন। আল্লাহ আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। 11 নম্বরে ফজিলত হলো যারা তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নাম থেকে তাকে মুক্তি প্রদান করবেন, জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকু, যারা কি করেছেন, তাকওয়া অবলম্বন করেছেন দুনিয়াতে, যারা মুত্তাকি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকু, যারা কি করবেন, তাকওয়া অবলম্বন, তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি প্রদান করব। 12 নম্বরে ফজিলত হলো আপনার যারা তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত যে তৈরি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে এই জান্নাত যে তৈরি করেছেন, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি তৈরি করেছি মুত্তাকিনদের জন্য। আর জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন উইদ্দাত লিল কাফিরিন, আর আমি জাহান্নাম তৈরি করেছি কাফেরদের জন্য। এই জন্য এই জান্নাত আমার অর্জন করতে হলে তাকওয়া অবলম্বনের, আপনার তাকওয়া অবলম্বন ব্যতীত এই জান্নাত অর্জন করা সম্ভব নয়। এই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের আলোকে তাকওয়া অর্জনের ফজিলত আমি বর্ণনা করলাম। মুহতারাম হাজরিন, এই জন্যই জামানা মুজাদ্দিদ সুফি হাসান গাছী রহমাতুল্লাহি হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা এই 4 স্কিমের মধ্যে একটি স্কিম হলো সাধ্যমতো তাকওয়া পরহেজগারি অবলম্বন করা। কেন? যদি আমি তাকওয়া অবলম্বন করি, এই 12টা ফজিলত আরো অসংখ্য অগণিত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে, আমার এই ইহকালীন পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। শুধু তাকওয়ার শাব্দিক পারিভাষিক, আপনার কি শাব্দিক পারিভাষিক অর্থ বলেছিলাম, এবার শুনুন, আবার বলে দিচ্ছি, যেহেতু সকলেই এখন আছেন। তাকওয়া শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো আপনার কি, আপনার বেঁচে থাকা, আল বিকায়া ওয়াস সিয়ানা ওয়াল হিফজ, বেঁচে থাকা। পারিভাষিক অর্থ হলো আই ইয়ালতাজিমা আওয়ামিরাল্লাহি তাআলা, আল্লাহর যে পালনীয় বিষয়গুলো আছে, আল্লাহর যে আদেশাবলী বিষয়গুলো আছে, নামাজ আর রোজা, হজ, যাকাত, এবং যে বিষয়গুলো আল্লাহ কুরবানি করা, আপনার কি ইত্যাদি যে আদেশ বিষয়গুলো আছে, সেগুলোকে আপনার কি করা, আপনার কি করা, আঁকড়ে ধরা। ওয়ায়াজতানিবা মা নাহাল্লাহু আনহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলো থেকে নিষেধ করেছেন সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকা। গীবত করা, সুদ খাওয়া, হারামের মধ্যে লিপিবদ্ধ হওয়া, মাকরুহাতের মধ্যে লিপিবদ্ধ হওয়া, আপনার কি অবৈধ সম্পর্ক স্থাপন করা, জিনা করা, ব্যভিচার করা, এই বিষয়গুলো থেকে বেঁচে থাকা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলোকে করতে বলেছেন সেই বিষয়গুলোকে সর্বসাকল্যে নিজের জীবনের সাথে ফিট করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, বিনা কাজায় কোরআনের সাথে থাকা, কোরআন ওয়ালাদের সাথে থাকা, আলেম উলামাদেরকে সাথে থাকা, আলেম উলামাদেরকে ভালোবাসা, ইমাম মুয়াজ্জিনদেরকে ভালোবাসা, এই লোকগুলোর সাথে থাকা, সুহবত ইখতিয়ার করা, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের সাথে থাকা। এবং কি তাকওয়া অর্জনের সবচাইতে বড় মাধ্যম হলো কোনো ওলির সুহবতে চলে যাওয়া। তাকওয়া অর্জনের সবচাইতে বড় মাধ্যম কি, আপনার কোনো ইসলাহি মুরব্বির কাছে যাওয়া, হাক্কানি পীর মাশায়েখের কাছে যাওয়া, নিজেকে সঁপে দেওয়া। আপনার কি কোনো এক ওলির কাছে গিয়ে যে আমি তাকওয়াবান বান্দা হতে চাই, আপনার কি আমি মুত্তাকি হতে চাই বলতে হবে না, শুধু তাকে অনুসরণ করে যাবেন। তিনি যা করেন সেগুলোকে আমি নিজে করতে আমি কি করব, চেষ্টা চালাবো। সেই ওলির আমি যদি সুহবতে চলে যাই, আস্তে আস্তে তার গুণগুলোই আমার ভিতরে আসবে। কারণ সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সৎ সঙ্গে স্বর্গবাস। সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত, অসৎ সঙ্গে স্বর্গবাস। আল্লাহ আমাদেরকে প্রকৃতভাবে মুত্তাকি বান্দা হওয়ার এবং হাক্কানি পীর মাশায়েখের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।